হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চারিদিকের যা বৃষ্টি চলছে এখন আর যা বন্যার যা পরিস্থিতি, সবাই প্রত্যেকে আমরা একটা মানে খারাপ পরিবেশের মধ্যেই রয়েছি, একটা টেনশনের মধ্যে রয়েছি যে কি হবে কিছু বোঝা যাচ্ছে না। সামনে আবার নিম্নচাপ, আবার বৃষ্টি আসছে পুজোর আগে। খুব প্রত্যেকে আমরা একটা মানসিকভাবে একটুখানি চাপের মধ্যে রয়েছি। আমাদের রঘুনাথগঞ্জের কথাই যদি বলে যে আজকের 25 তারিখ, আজকে হচ্ছে, হ্যাঁ 25 তো বুধবার। আমি ডেটটা বলি কারণ এই ভিডিওগুলোকে আমি মেমোরি হিসেবে রাখি, তো তাই সব সময় তো মনে থাকে না কবে কোনটা করছি, সেই জন্য এখানে জাস্ট আমি বলেই রাখি যে আজকে বুধবার, বিকেল 4:30 বাজে, আর তারিখটা হচ্ছে 25শে সেপ্টেম্বর। 4:30 পার হয়ে গেল, 4:40 মতো বাজবে, আমি 5টায় পড়ানো আছে তো। আমি জাস্ট এসে ঘরে একটুখানি পড়ছিলাম, তাই ভাবলাম যে বসে আছি, ভালো লাগছে না, ছোট্ট একটা ক্লিপ রেকর্ড করি, আপলোড করে রেখে দিই। আর আপলোড করার 2-3টে কারণ আছে। যে এর আগের ভিডিওতে না অনেক কমেন্ট দেখলাম, অনেকে দাদা জিজ্ঞেস করছে, দাদা মানে কি খবর, মেয়েনের কি খবর, হ্যান ত্যান এগুলো। আমি সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। হুম। সব ভিডিওর উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না। সব কমেন্টস যেগুলো করো সেগুলোর আনসার দেওয়া হয়ে ওঠে না। এর একটাই কারণ যে কি বলো তো, ধরো আমি যখন কমেন্টের উত্তর দিতে যাচ্ছি, আমার কি একটা অস্বস্তি থাকে। দেখো, আমি তোমাদেরকে ছোট করছি না, আমাকে প্লিজ খারাপ ভেবো না। মানে আমি এই মুহূর্তে, প্রত্যেকটা মুহূর্তে একটা উৎকণ্ঠার মধ্যে, একটা টেনশনের মধ্যে, একটা চাপের মধ্যে কাটাতে হচ্ছে। দিনের মধ্যে কি করে সকাল হচ্ছে, কি করে রাত হচ্ছে বুঝতে পারি না। তো তার মধ্যেও যখন এত কমেন্টগুলো আসে না, একটা কমেন্টের উত্তর দিলাম হয়তো, তারপর আবার তার কিছু কোয়েশ্চেন থাকতে পারে, আবার হয়তো বললো, এরকম করে একটা একটু টাইম ওয়েস্ট হচ্ছে। তো এই যে কিছুদিন, এই আগামী 15ই ডিসেম্বরে যে প্রিলিমসটা আছে, এতদূর পর্যন্ত একটুখানি স্টপ থাকতে হবে। হয়তো দু একটা কমেন্টের উত্তর দিলাম দিলাম আম, দেওয়া হচ্ছে না। তারপর এর মাঝেও যে একটা দেখলাম, একটা নেগেটিভ একটা কমেন্ট, অনেকে দেখলাম আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা আবার ওখানে গিয়ে কমেন্টের পর কমেন্ট চলছে। এই জিনিসগুলো, যারা দেখো আমাকে যারা ভালোবাসো, ঠিক আছে, আমি জানি যারা আমার চ্যানেলে জুড়ে আছো তারা ভালোবেসেই জুড়ে আছো, ঠিক আছে। তো যারা এরকমভাবে ওই কমেন্টের মধ্যে গিয়ে আবার তাকে রিপ্লাই দিচ্ছ, এরকম দরকার নেই। থাক, প্রত্যেকের দেখো, প্রত্যেকেই ভালো, প্রত্যেকের থট প্রসেস এক এক রকম হতে পারে, ঠিক আছে। তো এটা নিয়ে মাথা ব্যথা নেই, সে তার থট এখানে এসে শেয়ার করলো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। প্রত্যেকের থট প্রসেস আলাদা আলাদা থাকে, প্রত্যেকের থিঙ্কিং আলাদা আলাদা থাকে। তো আমার এখনও হয়নি, হয়নি সেটা নিয়ে তো আমিও আমারও খারাপ লাগে, হয়নি। সে কিছু ভুলভ্রান্তি আছে, কিছু এর আগে যে টিউশনগুলো পড়ানো হতো, হ্যাঁ, দিনের বেশিরভাগ টাইমটা আমার টিউশনে চলে গেছে, এটা অস্বীকার করবো না। তবে অনলাইনের কাজগুলো করতাম, এতে ওই টাইমটা না অনেকটা সময় খেয়ে গেছে, কারণ আমার কাজ করাটাও দরকার ছিল ওই মুহূর্তে। ওই মুহূর্তে ব্যাকআপ বলতে কিছু ছিল না, আমার এই কাজ করতেই হতো। তো এই টিউশন, অনলাইনের কাজ, এইসব করতে করতে না আমার অনেকটা সময় চলে গেছিলো। আমি ওই মুহূর্তে বুঝতে পারিনি। তো কিছু খামতি ছিল, সেগুলোকে আমি অনেকটা টিউশন এখন কমিয়ে দিয়েছি, অনলাইনের কাজটা পুরোপুরি এখন অফ করেছি আমি। হ্যাঁ, টিউশনটা আছে। তো এই মুহূর্তে এখন নিজেকে গোছাচ্ছি, তো এই গোছাতে গোছাতেই এখন যদি উল্টো পাল্টা এরকম কমেন্ট চলে আসে না, দেখো হাজার আমরা ইগনোর করার চেষ্টা করি। আমি তো আর মানে প্রপার ওই ইউটিউবার নই যে হ্যাঁ, অনেক নেগেটিভ কমেন্ট আসলে আসুক, আমার তো টাকা ঢুকছে। আমি তো সেরকম না, আমার টাকা নিয়ে কোনো এরকম মাথা ব্যথা নেই যে আমাকে ইউটিউব থেকে টাকা কামাতে হবে। এর আগে তোমার ইউটিউব থেকে মেসেজ করেছিল আমাকে, যে ব্যাংকের এই যে কি কোড, সুইফট সুইফট কোড মনে হয়, ওটার জন্য বলছিল অনেক দিন ধরে। প্রায় কয়েক মাস ধরে ওরকম মেসেজ এসেছিল। আমি আর ওই টাইমটা হচ্ছিল না, আবার ব্যাংকে যাব, আবার ওই কোড ফোড দেবো, মানে কেমন একটা ঝামেলা ব্যাপারটা মনে হচ্ছিল। থাক, পরে যদি তুলবো সেটা হয়তো আমার অর্ধেক টাকার বই আমি কিনলাম, অর্ধেক টাকার যে বাচ্চাদের, গ্রামের বাচ্চাদের জন্য বই কিনে দিলাম। তো ইউটিউবের যে টাকাটা আসছে সেটা হয়তো এইভাবে আমি করতে চাই যে ইউটিউব থেকে বড় কোনো কিছু ইচ্ছা নেই এভাবে। আর টুকটুক করে ছোট ছোট যে আমি এগুলো করি না, শর্টসগুলো করি বা ভিডিও, সেটা মনে হয় যে আমার যারা জুনিয়র যারা আছে, হ্যাঁ, বা আমার যারা অনেকে ভালোবাসে, তাদের যদি ছোট ছোট ইনফরমেশনগুলো কাজে লাগে, এই জন্য এই ছোটোখাটো এই চ্যানেলটা চালানো, ঠিক আছে। আর ভাই, আহ, বিনা পানি যে আর একটা চ্যানেল চ্যানেল আছে, ওটা ওখানে ভাই এর আগে ম্যাথ করাতো, এখন তো টাইম পায় না। তো
তো এরপরেও চেষ্টা করবে, আমি ভাইকে বলেছি যে চেষ্টা কর ওখানে ম্যাথ ক্লাসগুলো আবার আনার, তাহলে অনেকের হেল্প হবে। মোট কথা আমাদের এই দুটো চ্যানেল থেকে যে আমার এই চ্যানেল তো আমার জাস্ট মেমোরি বলতে পারো, কিন্তু এর বিনাপানি যে চ্যানেলটা আছে ওখান থেকে যাতে কিছু স্টুডেন্টও হেল্প হতে পারে, হেল্প পেতে পারে, সেটাই চাই সব সময়। আমি একটা নীতিতেই বিশ্বাস করি যে আমি কখনো কারোর খারাপ করিনি। আর কেউ যদি কোনো খারাপ করে সেটা তার ব্যাপার, বা কেউ যদি খারাপভাবে ভাবে আমাকে নিয়ে বা খারাপ সোচ রাখে সেটা তাদের ব্যাপার। আমার কিছু যায় আসে না বলবো না, তাহলে একটু বেশি কেমন হয়ে যাবে, কেমন একটা যেন লাগে। কারণ দেখো, একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না, আর এটা কোনো দিনই কোনো কালে সম্ভব ছিল না, আর ভবিষ্যতেও হবে না। সুতরাং কিছু সমালোচনা হবে। তবে দেখো, আমি যদি ভিডিওটা আপলোড না করতাম এখানে, তাহলে কিন্তু সেই যে মানে সমালোচনাটা আমি তো দেখতে পেতাম না। ঠিক আছে, তাহলে আমার ব্রেনে কিন্তু ওই থটটা আসতো না যে আমাকে নিয়ে আবার এটা বলছে। নামটাও ভুলে গেছি কি নাম, বেশ কান্দি কি বেশ এরকম একটা নাম ছিল, কাদি, দেখো ভুলে গেছে, কারণ ওগুলো মাথায় নিয়ে থাকার সময় নেই। এই মুহূর্তে যেটা দরকার, এই যে একটা কঠিন পরিস্থিতি আছে, আজ 29 তারিখ আবার পরীক্ষা আছে হাইকোর্টের, সেখানেও যেতে হবে। এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে মানসিকভাবে নিজেকে প্রস্তুত রাখা বা ঠিক রাখা। ঠিক আছে, প্রচুর রকম থট আসে, মনে হয় কি ছেড়ে দিই প্রিপারেশান, অন্যদিকে যায়, কিন্তু না, আবার ঠিকঠাক করে অপশনাল ঠিকঠাক রেডি করে এই বিসিএসটা ভালো করে দিতে হবে, কারণ এমসিকিউ এবারই লাস্ট, এরপরে তো আবার চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য যারা ভালোবাসো তাদেরকে অনেক অনেক আমার তরফ থেকে ভালোবাসা, সবসময় আছি। ঠিক আছে, আর টুকটাক এরকম নেগেটিভ যদি আসে, প্লিজ তোমরা কেউ কমেন্টে রিপ্লাই দিতে যেও না। রিপ্লাই দেখতে গিয়ে না, মানে আমি দেখি না, তাও মনে হয় যে আজকে চোখ বোলাচ্ছিলাম, কেমন একটা লাগছিল। গাড়িটা চলে যাক গাড়ি। এই মুহূর্তে সবচেয়ে দেখো, সবচেয়ে মেন পাওয়ার যেটা আমাদের বাড়ির লোকজন। ঠিক আছে, মা সবসময় কখনো কিন্তু মা নেগেটিভ কিচ্ছু বলে না, যে মা সবসময় সাপোর্ট আছে, হ্যাঁ হবে, একটা বিশ্বাস আছে। হচ্ছে না, এটা আমার খারাপ লাগছে, কিন্তু তো চেষ্টা করছি। আর আহ, যাদের হয়তো কেউ থেকে আছে, ধরো প্রিয় মানুষ, হুম, বা আমি বলছি হয়তো কেউ বিয়ে করে নিয়েছে বা কারোর গার্লফ্রেন্ড আছে, এই যে এই মুহূর্তে এই বেকারত্ব, বেকারের সময়ে, বেকারত্বর অবস্থাতে যারা হাত ধরে পাশে থাকার চেষ্টা করে এবং ফুললি প্রত্যেকটা মুহূর্তেই মানে মোটিভেট করে যে হ্যাঁ হবে, তোমার হবে, আছি, চিন্তা নেই, এই যে এই মানুষগুলোর সাপোর্টটা না থাকলে আর কোনো কিছু মনে হয় না। বাড়ির সাপোর্ট আর প্রিয় মানুষের সাপোর্ট, আশেপাশের লোক যা ইচ্ছা বলুক গা, প্রত্যেকের ক্ষেত্রেই এই সমস্যাটা আসে। হয়তো পেছনে বলে যে হচ্ছে না, কিন্তু এই যে জার্নিতে আমরা নেমেছি, হ্যাঁ, এবার হারুন স্যার যেমন তোমার ডিএসপিতে আছে, হারুন স্যারের আগে আমার চ্যানেলে দেখেছো, খুবই মাটির মানুষ স্যার, ভালো লাগে স্যারকে আমার, খুবই শ্রদ্ধেয় স্যার। তো তিনিও মোটামুটি 4-5 বার বেশি মনে হয় মেন দিয়েছেন, মেন দিয়ে হয়েছে। তাই এটাই বলছি যে ভেঙে, যে আমি ভেঙে পড়িনি, কিন্তু হ্যাঁ একটু সময় লাগছে, ঠিক আছে লাগছে, খারাপ লাগে। খারাপ লাগে না বললে একটা বড় মিথ্যা কথা বলা হবে, যে খারাপ লাগে, একটা কষ্টও লাগে, কিন্তু হবে, এই বিশ্বাসটা ভেতরে রেখে এগোতে হবে। তাই নেগেটিভ কমেন্টগুলো আসার ভয়ে অনেক সময় আমি ভিডিও করি না, কারণ দু একটা নেগেটিভ কমেন্ট আসলে না বেকার, যেচে কেন নেগেটিভ কমেন্ট আমি নিতে যাব, দেখলেই একটু মনে একটা আঘাত লাগে ছোট্টখাট্ট। তাই তবুও ভিডিও করছি, থাক, আপলোডও করব টুকটাক, কারণ বেশিরভাগ যারা আমার চ্যানেল দেখে সবাই ভালোবেসেই দেখে, দু একটা এতে কিছু যায় আসে না। আর প্লিজ এরকম নেগেটিভ কমেন্ট হলে তোমরা কিছু কোনো গিয়ে বলো না, থাকগা, মানে কথাতে কথা বাড়ে, টাকাই বাড়ে সুদ, এরকম একটা কথা আছে, যত বলবে তত বাড়বে ওই দিক থেকে, কি দরকার আছে ভাই, যে যার মতো আছে থাক না। ঠিক আছে, কটা বাজলো, 5টা বাজতেই চললো, চলে আসবে এখনই পড়তে, আর সময় নেই। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক সবাইকে। নিজের উপর ভরসা হারলে সব শেষ।
নিজের উপর ভরসাটা আছে বলেই হ্যাঁ এখনো পর্যন্ত পড়তে পারছি, পড়তে হবে। ডিপ্রেশন থাকবে, সব কিছুই থাকবে। এই সময়টা স্মৃতি হয়ে থাকবে, এই স্ট্রাগল যে মুহূর্তগুলো, স্ট্রাগলিং যে পিরিয়ডগুলো, এই পিরিয়ডগুলো সব আহ, পরে যখন পেছনে ফিরে তাকাবে তখন মনে হবে যে সত্যি জার্নিটা দারুণ ছিল। তো এই জন্যই ভিডিওগুলো করে রাখা এখানে। এখন থেকে যে আপলোডও করি প্রাইভেট করে রেখে দেবো, থাকগা, কোনো অসুবিধা নেই। কিন্তু এরকম কেমন লাগে, একটুখানি অস্বস্তি লাগে। ঠিক আছে, ভালো থেকো সবাই, ফির মিলেঙ্গে চলতে চলতে। এখন পড়তে আর এখন বসা হবে না, তো 15 মিনিট তাও পড়ে নিই ওরা আস্তে আস্তে, কারণ বৃষ্টি হচ্ছে। আমার ছাত্ররা আবার কামাই করতে চায় না। বৃষ্টিতে যদি ওরা কামাই করে তাও একটা তোমার ছুটি পাওয়া যায়, 2 ঘন্টা তো ছুটি পাবো, কিন্তু না, ছুটি পেয়ে আমার লাভ নেই। ওরা যদি কষ্ট করে আসতে পারে আমি অবশ্যই তাদেরকে পড়ানোর জন্য আছি। ব্যাচ এখন কমিয়েই দিয়েছে, জাস্ট 10-এর ব্যাচটা রেখেছে এখানে। আগে যেমন 5 থেকে পুরো 12গুলো থাকতো, কিন্তু যারা যারা টিউশন পড়াচ্ছ, এই টিউশন পড়ানোর নেগেটিভ জিনিসটা হচ্ছে এই যে প্রচুর, কিন্তু ওই মুহূর্তে দরকার ছিল আমার, আমি তো অস্বীকার করব না, ওই মুহূর্তে টাকার দরকারটা ছিল, এক্সট্রা করতে হয়েছিল। এখন একটুখানি এই যে ভাই এদিকে পেয়ে গেছে জব, হ্যাঁ অনেকটা এখন মানে কিছুটা হলেও হালকা হয়েছি। ঠিক আছে, এখন যদি আমি এই টিউশনটা নাও পড়াই, কোচিং নাও পড়াই, মোটামুটি হয়ে যাবে। হ্যাঁ, এক ভাই রয়েছে, ও যা দরকার ও আমাকে দিয়ে দেবে, হয়ে যাবে, চিন্তা নেই। তো ঠিক আছে, যা নেগেটিভ কমেন্ট যারা করছো তোমরা প্লিজ খারাপ পেও না। আমি তোমাদের প্রতি আমার কোনো রাগ নেই, তোমরা ভালোবাসো বলেই হয়তো এরকম কমেন্ট করছো, হয়তো কিছুটা ভালোবাসা আছে। ঠিক আছে, ভালো থেকো সবাই, টাটা, ফির মিলেঙ্গে চলতে চলতে, ভালো থেকো।